হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। প্রেত আত্মা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গরম কিন্তু বন্ধুরা বেশ ভালোই পড়ে গেল। তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ওখানে ওয়েদার কেমন। তো বন্ধুরা, প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম এই গরমের মধ্যে নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছে চাকদা জেলা, মানে তারকেশ্বর, হুগলি ডিস্ট্রিক্ট, চাকদা জেলা থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছে আমার ভাইয়ের একটা ফ্রেন্ড, তার সাথে ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ঘটনাটা কেমন লাগলো। তো সরাসরি বন্ধুরা আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি বুবুল। এই ঘটনাটা ঘটেছে আমার সাথে। আজ থেকে এই ঘটনাটা ঘটেছিল প্রায় 10 থেকে 12 বছর আগে। যে আমার ঠাকুমা শ্রাদ্ধর কাজের দিনে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। তো আমার ঠাকুমা আমায় খুব ভালোবাসত। আমার যেহেতু ঠাকুরদা অনেক ছোটো বয়সেই মারা গিয়েছিল, তো এরকম আমার ঠাকুমার মোটামুটি বয়স ভালোই হয়েছিল। তো আমার যে বাবা, তারা ছিল 3 ভাই। তাদের মধ্যে আমি একমাত্র সব থেকে ছোটো ছিলাম, মানে নাতি হিসাবে। তো সেরকমই ঠাকুমা মারা যেতে সবাই খুব কষ্ট পেয়েছিল, আর আমি তখন অতটা বুঝতাম না। কিন্তু আমি যেন মানে ঠাকুমাকে চোখে দেখতে পেতাম, মানে আমি যখন ঘুমাতে যেতাম তখন যেন ঠাকুমাকে যেন দেখছি চোখের সামনে। তো এরকম শ্রাদ্ধের দিন কি ঘটেছে, তো ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো। তো এরকম শ্রাদ্ধের দিন নাম কীর্তন বসানো হয়েছে। তো আমি আশেপাশেই রয়েছি। আমি দেখতে পাচ্ছি যে ঠাকুমার ফটোতে মালা দিয়ে সবাই খাবার দাবার দিচ্ছে, ধূপ ফুপ দিয়েছে, যে যেটা খেতে ভালোবাসতো আর কি। তখন তো আমি অতটা বুঝতাম না। তো এরকম আমি মনে মনে করছি যে মানুষটাকে সবাই চলে গেছে, মানুষটা তো ফিরে আসবে। আমার মাথা অতটা বুদ্ধি ছিল না যে মানুষ মরে গেলে তারা কেউ আর ফিরে আসে না। তো ঠাকুমা খুব ভালোবাসতাম, মায়ের সাথে মন খারাপও লাগছে। সবাই বলে, জানিস তো ঠাকুমার ফিরে আসবে না। আমি তখন অতটা ছোটো, তখন অতটা ভাবিনি কিছু। তো এরকমই কি হলো, তো হঠাৎ আমি কিছু একটা করতে, মানে খিদে পেয়েছিল, দেখি লুচি ফুচি বানানো হয়েছিল। তো আমি ঘরেতে যাই, তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন কিন্তু দুপুরবেলা, প্রায় 2টো থেকে 2:30 বাজে। আমি স্পষ্ট নিজের চোখে দেখতে পাচ্ছি যে ঠাকুমা খাটের মধ্যে বসে রয়েছে। খাটের মধ্যে বসে রয়েছে, কিন্তু কোনো কথা বলছে না, পুরো সাদা কাপড় পরে খাটের মধ্যে বসে রয়েছে। তো আমি গিয়ে কথা বললাম যে ঠাকুমা, তুমি নাকি আর ফিরে আসবে না, তো তোমার ফটোতে মালা ফালা দেওয়া রয়েছে, তুমি নাকি মরে গেছো, তো তুমি এখানে দাঁড়াও, আমি বাবাকে গিয়ে বলতে যাই। বলে সেই সময় আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাবাকে বলতে গেছি, বাবা বাবা, ওই দেখো ঠাকুমা ঘরের মধ্যে বসে রয়েছে। তো বলছে, কী বলছিস তুই এইসব? বলে, স্বাভাবিক এটা, তারা যখন এলো তখন কিন্তু ঠাকুমাকে দেখতে পায়। তো তখন ভাবলো বাড়ির লোক যে আমাকে তো খুব ভালোবাসতো, তো যেই জন্য ঠাকুমা দেখা দিয়েছে। তো এটা নাকি খুব ক্ষতি, কারণ হচ্ছে ঠাকুমা তখন চাইছে যে নাতিকে নিজের কাছে নাকি নিয়ে যাওয়ার জন্য।
আর নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো কি হতো। তো ওই দিনকে মোটামুটি সারাদিন কাজকর্মর পরে, মানে সারাদিন কাজকর্ম হয়ে যাওয়ার পরে রাত্রির বেলায়, মানে তখন সন্ধ্যে টাইমে আর কি, ঠিক অনেকের মানুষজন এসেছিল, তারা সব চলে গিয়েছে। তো এরকম আমি ওই ঘরেতেই সব খাবার দাবার চাপা টাপা দেওয়া ছিল। আর আমি খুব মিষ্টি খেতে ভালোবাসতাম। তো এরকম আমি এবার ঠিক করেছি যে মিষ্টি খাবো বলে কেউ কোথাও দেখি নেই, ঘরের মধ্যে হালকা বাল্ব জ্বলছে। তো আমি ঢুকে মিষ্টি খেতে গেছি, খেতে গিয়ে দেখছি ঘরটা ছিল বন্ধুরা টালির চালের, ঠিক আছে, বাঁশ দিয়ে টালির চালের ঘর হয় সেরকম টালির চালের ঘর ছিল। সেই দেখলাম, স্পষ্ট দেখলাম যে আড়া কাঠ বলে, মানে উপরে বাঁশ দিয়ে যে স্ট্রাকচার করা থাকে, সেই উপরে বসে ঠাকুমা পা ঝোলাচ্ছে। যেটা দেখে আমি সেখানেই খুব জোরে ভয় পেয়ে যাই। আমি যে কাউকে ডাকবো সেই শক্তিটা আমার চলে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। তো সেটা দেখে আমি খুব জোরে ওখানেই মাথা ঘুরে পড়ে যাই। এত বড় শব্দ হয়েছে, সঙ্গে সঙ্গে আশেপাশ থেকে আমাদের জেঠু বাবা তারা ঘরে ছুটে এসেছে। এসে দেখছি আমি পড়ে রয়েছি, শরীর খুব খারাপ, কাউকে সাথে কোনো কথা বলতে আমি পারছি না, মানে বোবা টাইপের হয়ে গেছিলাম। তারপরে যখন সেবা সুস্থতার পরে শরীরটা আসলে ঠিক হলো, খুব জ্বর তখন আমার। তখন আমি বললাম যে আমার সাথে এই জিনিসটা ঘটেছে। ঠাকুমা খুব বাজেভাবে হাসছিল, কিন্তু কোনো কথা বলছিল না। এটা শোনার পরে সবাই খুব ভয় পেয়ে যায়, তাহলে কি ঠাকুমার আত্মা কি শান্তি পায়নি, সাধু শান্তিকে ঠিকমতো করা হয়নি? তো ওখানকারই একজন পণ্ডিতের সাথে কথা বলা হলো, ঠাকুরমশাই যিনি ছিলেন, তিনি মানে খুব ভালো পুজো পাঠ করতেন, সাধু শান্তি করতেন, ভালো বয়স হয়েছিল। ওনার সাথে কথা হতে উনি শুধু একটাই কথা বললো যে দেখো, মানে আমার কথা বলছিল যে নাতিকে তো খুব ভালোবাসতো, তো তিনি চাইছে যে নাতিকে নিয়ে যাওয়ার জন্য। সেটা তো সম্ভব নয় কোনো দিনের জন্য। আর বাড়িতে একটু ভালো করে হরিকীর্তন নাম কীর্তন বসাও, আর কিছু লোককে খাইয়ে দিও। ব্রাহ্মণ ভোজন তো খাওয়াতেই হবে, প্লাস কিছু লোককে খাওয়াবে, তখনই দেখবে এটা থেকে মুক্তি পাবে। তো এরকমই করেছিল বাড়ি থেকে। কিন্তু ওই যখন বাড়িতে খাওয়া দাওয়া হলো, নাম কীর্তন বসানো হলো না, তখন কিন্তু তারপর থেকে কোনো রকম ঠাকুমাকে আমি আর দেখতে পাইনি, কোনো রকম সমস্যাও হয়নি। তো ঘটনাটা বন্ধুরা এরকমই ছিল। ঘটনা সত্যি একটু কেমন লাগলো, মানে যেটা বলে বোঝানো যাবে না। তো সত্যি ঘটনাটা একদম অন্যরকমের ছিল বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। মানে ভেবে দেখো, ঠাকুমা তার মানে কতটা ভালোবাসতো নাতিকে, যে তাকে মানে মারা যাবার পরেও তার সাথে তাকে দেখা দিচ্ছে, মানে বলতে চাইছে যে এটাই যে তুই আমার সাথে আয়। তো কতটা ভালোবাসতো, মানে সে পৃথিবীর মায়াটা কাটাতে পারেনি তার মানে। তো সত্যি ঘটনাটা খুব যন্ত্রণাদায়ক ঘটনা একটা, জানি না কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ঘটনাটা চাকদা, মানে বুঝতেই পারছো, যারা ওখানকার বাসিন্দা শুনছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, কে কোথা থেকে শুনছো। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে কিন্তু পাশে থাকবে বন্ধুরা। তোমাদের সাবস্ক্রাইবটা খুব দরকার, তোমরা এইভাবে সাপোর্ট করবে। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাও, তোমরা কিন্তু ঘটনা অনেকেই পাঠাচ্ছ না, তোমরা অবশ্যই ঘটনা পাঠাও, আমার তো নাম্বার দেওয়াই রয়েছে। তোমাদের কাছে যেমন ঘটনা হোক, ছোট্ট হোক বড় হোক, তো বন্ধুরা আমি আমার মতো করে তুলে ধরবো সবার সাথে। তো বন্ধুরা তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, বেশি করে জল খেও। তো টাটা, গুড নাইট।